এই বস্ত্র তোমায় তোমার লক্ষ্য পথে, তোমার বিজয়ের পথে নিয়ে যাক। এই মহাশূল প্রতি পদে তোমার শত্রু নাশ করুক। কাল তোমার সপ্তম দিবসের কাহিনী ত্রিলোকে অমর গাথা হয়ে থাক। আজ আজ ষষ্ঠ দিন অতিক্রান্ত। আজ রাত পোহালেই শিবনন্দন সপ্তম দিনে পদার্পণ করবে। সপ্তম দিনের দুগ্ধপোষ্য শিশু নাকি মহাবলী তারকাসুরকে বধ করবে। আমার যুদ্ধক্ষেত্রে অসম্ভব 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 অসম্ভব। যুদ্ধ কোথায়? যুদ্ধের প্রস্তুতি কোথায়? দেবতারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে দেবতারা। ব্রহ্মাদেবের আশীর্বাদ রয়েছে তারকাসুরের সঙ্গে। যুদ্ধক্ষেত্রে আমায় কেউ বধ করতে পারবে না। ভয় পেয়ে গেছে দেবতারা, আশীর্বাদের ভয়। মহারাজ, মহারাজ, দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? অযুত দেবসেনা নিয়ে শোনিতপুরের দ্বার প্রান্তে দেব সেনাপতি পার্বতী নন্দন। সুরা আমি পান করেছি না আপনি পান করেছেন? সেনাপতি গ্রসন মার্জনা করবেন মহারাজ। যুদ্ধের বার্তা নিয়ে দেবতাদের দূত এসেছেন আপনার কাছে। দূত? কে দূত? কে দূত? নারায়ণ নারায়ণ। সমগ্র দেবতাদের দূত হয়ে দেবর্ষি নারদ আপনার সম্মুখে হে তারকাসুর। কি চাই? নারায়ণ নারায়ণ। আমি আপনাকে এই সংবাদ দিতে এসেছি যে শত্রু যত বড়ই হোক না কেন, আগাম বার্তা না দিয়ে তাকে আক্রমণ করা কোনো বীরের ধর্ম নয়। ও কিসের আওয়াজ? নারায়ণ নারায়ণ। আপনার অন্তিম লগ্নের আগমনের বার্তা হে অসুররা। এত দুঃসাহস তোমার? গ্রসন, দেবতাদের এই বাঁটটাকে এখনই বন্দি করো। না 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 না, আপনি ও কর্মটি করবেন না হে অসুররাজ। নারায়ণ নারায়ণ। আমি দূত, আর দূত অবদ্ধ। নারায়ণ নারায়ণ। সেনাপতি গ্রসন, সৈন্য প্রস্তুত করো।
মহেশ্বর, হে দেবাদিদেব ত্রিলোচন, সহায় হও তোমার পুত্রের, সহায় হও। কাল সূর্যাস্তের পূর্বে যদি শিবনন্দন আমায় নিধন করতে না পারে তাহলে মহারাজের জয় হোক। কে বিরক্ত করছো আমাকে? কি চাও? মহারাজ, একটা নিবেদন ছিল। মহারাজ, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে যুদ্ধের পূর্বে ওই শিবনন্দনকে বন্দি করে আনতে পারি। আর তাকে যদি একবার বন্দি করতে পারি তাহলে চিরকালের মতো আপনি অবদ্ধ থাকবেন। শিবনন্দনকে বন্দি করবে? সম্ভব? কি করে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আমি জানি যে অনেক চেষ্টা করেও আমরা তার কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু মহারাজ আমার মনে হয় একটা উপায় আছে। উপায়? কি উপায়? কি করে সম্ভব? কাল রাতেও তো এখানে এমন আকাশ ছোঁয়া পর্বত প্রাচীর ছিল না। এই পর্বত আমাদের পথ রুদ্ধ করছে। মনে হয় কোনো অশুভ উদ্দেশ্য আছে। অশুভ উদ্দেশ্য তো বটেই, কিন্তু এটা কি তারকাসুরের কাজ নাকি নাকি দেব সেনাপতির অন্য কোনো শত্রু? আমার শত্রু এত পরাক্রমশালী যে একদিনে পর্বত দিয়ে ঘিরে দেবতাদের বেষ্টন করে রেখেছে। কিন্তু তা কি করে সম্ভব? যেখানে পর্বতরাজ হিমালয় আমার মাতামহ, সেখানে নতুন কোনো পর্বত কিভাবে শত্রু হতে পারে? তবে এই হঠাৎ সৃষ্ট পর্বতমালা আমাদের পথ স্তব্ধ করছে কেন? আমার অনুমান এ পর্বত শ্রেণী আসল নয়, এক মায়াজাল। কোনো অসুর মায়া বলে পর্বতের রূপ ধারণ করেছে কোন বিশেষ উদ্দেশ্যে। তাহলে এখন আমাদের কি করণীয় সেনাপতি? আক্রমণ! মহেশ্বর, 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 কোথায় তুমি? সহায় হও মহেশ্বর, সহায় হও তোমার পুত্রের। মহেশ্বর।